না না, থাকবে না মানে? থাকবে না মানে কি? কোথায় যাবে তুমি যে থাকবে না বলছো? হ্যাঁ, সে না হয় তোমার আমাদের বাড়িতে আসা হবে না দিঠি, কিন্তু তা বলে কি তুমি আমাদের সাথে যোগাযোগও রাখতে পারবে না? আচ্ছা ধরো ছোটর জীবনে সেই দিন কখনো এলো, তখনও কি তুমি আমাদের বাড়িতে আসতে পারবে না দিঠি? থাক না বৌমা এসব কথা। কাকিমা, আমি একটা কথা বলবো, তুমি রাগ করবে না কিন্তু। রাগ করবো কেন মা? রাগ করবো না। শোনো না, বলছি যে এই 1000 টাকা আছে, এতে আমার স্কলারশিপের টাকা, এটা বাবা মায়ের থেকে নেওয়া নয়। না না না, এইটা কিছুতেই হতে পারে না। কি কি করছে কি? আচ্ছা আচ্ছা, ধার হিসেবে নাও। তোমরা তো হঠাৎ করে চলে এসেছো, খেতে তো হবে কিছু এখানে এসে। আমরা একটা স্টোভ এনেছি, সাথে প্রেসার কুকার আছে, আমাদের ওতেই না সেদ্ধ টেদ্ধ করে চলে যাচ্ছে। দেখো দিদি, খাওয়া দাওয়ার তো কারোর মন নেই সেইভাবে, তাই না? আর বাবা দোকান থেকে কিনে এনেছেন, চাল ডাল সব কিনে এনেছেন, আলু আছে। তুমি চিন্তা করো না দিদি, তুমি চিন্তা করো না, আমাদের চলে যাবে। তুমি আমাদের জন্য অনেক করেছো মা। না, টাকা দিও না প্লিজ, টাকা দিও না। দেখো, তুমি একটা ছোট্ট মেয়ে, ভালো পড়াশুনো করেছো, তাই স্কলারশিপ পেয়েছো। ও টাকা আমাদের দিও না, আমরা নিতে পারবো না মা, নিতে পারবো। আমি তো বলছি ধার হিসেবে নাও। আমি যদি সত্যি তোমাদের নিজের মেয়ে হতাম, নিতে না টাকাটা? ছোটুর টাকা নাও না তোমরা। আমার টাকা নিতে এত অসুবিধা হচ্ছে কেন তাহলে? বুঝতে পেরেছি, পর আসলে পরই থাকে সবসময়। না না মা, এসব কথা তুমি কখনো ভেবো না। একদম বলতে নেই এসব কথা, মুখেও আনবে না কখনো। তোমাকে আমরা একদম পর ভাবি না মা, কখনো ভাবি না। আর সত্যি তো, কটা দিন পর আমরা কি করব, কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি দাও, টাকাটা আমাকে দাও, আমি নিলাম। আমরা হঠাৎ করে এখানে এসে পড়েছি, দুম করে তো আমাদের এখানে কেউ কোনো কাজও দেবে না। দেখি হয়তো বাড়ি ফিরে যেতে হবে। যে কটা দিন পারবে এখানে থেকে যেও, অন্তত বিচারটা শেষ হোক। এই বিচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাকিমা। তোমার ভালো হোক মা। তোমাকে আমাদের সবার অনেক আশীর্বাদ, অনেক। তুমি খুব ভালো মানুষ, তুমি খুব বড় ডাক্তার হবে দেখো, আর খুব ভালো বড় ঘরে তোমার বিয়ে হবে। তুমি সুখী হবে মা, সুখী। আমি আর কিচ্ছু চাই না কাকু, শুধু চাই একজন ভালো ডাক্তার হতে, মানুষের পাশে দাঁড়াতে। শুধু এই আশীর্বাদটুকুই আমাকে করো কাকু, আর কিচ্ছু নয়। কেস নাম্বার 128-5। মাননীয় বিচারপতি, এই কেসের প্রধান দুজন অভিযুক্ত সর্বজিৎ ঘোষ এবং ঐতিহ্য রায় দুজনই আদালতে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন অভিযোগকারী দিঠি সেনগুপ্ত। আমি দিঠি সেনগুপ্তকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনার অনুমতির অপেক্ষায়। অনুমতি দেয়া হলো। দিঠি সেনগুপ্ত হাজির।
বলুন কিতায় হাত রেখে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? দিঠি সেনগুপ্ত। আচ্ছা, এবার বলো কি হয়েছিল, কারা তোমাকে কিডন্যাপ করেছিল? এখানে কি তাদের মধ্যে কেউ উপস্থিত আছে? আমার কলেজে প্রোগ্রাম ছিল, আমার দাদা আমাকে নিয়ে যায় প্রোগ্রামের দিন। কলেজের সামনের গেটটা বন্ধ থাকায় আমি পিছনের গেট দিয়ে যাই। ওই রাস্তাটা অন্ধকার ছিল। ওই রাস্তা থেকেই আমার মুখ বন্ধ করে আমাকে একটা গাড়িতে তুলে দেওয়া হয়। সেখান থেকে আমাকে একটা রিসর্টে নিয়ে যাওয়া হয়। ওই রিসর্টে একটা ছেলে ছিল যাকে আগে কোনোদিন আমি দেখিনি, চিনিও না। ওই রিসর্টে অনেকক্ষণ আমাকে রাখা হয়। তারপর আমি খুব কান্নাকাটি করতে শুরু করি, প্রায় হাতে পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে আমাকে একটা গাড়িতে তুলে দেওয়া হয়। সেই গাড়ির চালক ছিল ঐতিহ্য, ওরফে ছোটু। কিন্তু ও আমাকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যায়নি, ও আমাকে ওর বাড়িতে নিয়ে যায়। এখানে আমার কথা আছে, কিডন্যাপ তো করে নিয়ে গেছিল, তা না হলে তোমার সঙ্গে তো তার আলাপ ছিল না আগে, তাহলে সে তোমাকে বাড়িতে নিয়ে যেতে যাবে কেন? তাকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে কোথাও পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, সে ওই নির্দিষ্ট লোকটির কাছে আমাকে পৌঁছে দিতে চেয়েও ছিল, কিন্তু লোকটি ছিল না বাড়িতে। মাননীয় বিচারপতি, সেই লোকটি একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। এবং সে শুধু নারী পাচার করে না, হিউম্যান ট্রাফিকিং করে। এই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দেয় এবং জঙ্গি কাজে ব্যবহার করে। সে যাই হোক, আচ্ছা তুমি এবার আমাকে বলো, যে ছেলেটি তোমাকে নিয়ে গেছিল সে খুব ভালো করে তার পরিচয় জানতো? সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ সেটা আমার জানার কথা নয়। বটেই তো, বটেই তো। আচ্ছা তুমি এবার আমাকে বলো, তুমি যখন ওই বাড়িতে গেলে তখন তোমাকে ভয় দেখানো হতো, তাই তো? ভয় দেখানো হতো তো? তুমি তোমার বাড়ির সঙ্গে কথা বলতে চাইলে তোমাকে বলা হতো যে তোমাকে গুম করে দেবো, তোমাকে খুন করে দেবো, এসব বলতো তো? বলতো কি বলতো না? চাইলে থানায় যেতে পারো। তুমি আমাকে নজরে রেখেছো, আমি চাইলেও সেটা করতে পারি না। কেন? এটা তো একটা পাড়া। রাস্তায় লোকজনের মাঝখানে গিয়ে তুমি চেঁচাতে পারতে যে আমি তোমায় কিডন্যাপ করে এনেছি। শোনো দিঠি, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার বাবাকে সবটাই বলতে পারো, আর আমার বাবা তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, কিন্তু বিশ্বাস করো তুমি বাড়ি পৌঁছবে না, কারণ আমি না মারলেও তোমাকে অন্য কেউ মারবে, তোমাকে বাঁচতে দেওয়া যাবে না। না, এরম কোনো কথা কোনোদিনই বলেনি। স্যার, এবার নিশ্চয়ই আপনি ভালো মতন বুঝতে পারছেন যে এই মেয়েটির ব্রেন ওয়াশ কিভাবে করা হয়েছে। যে একজন পাকা দাগি অপরাধীকেও অপরাধী বলে মানতে চাইছে না। স্যার, এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। অনুমতি দেওয়া হলো,